নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রী ইউটিউব চ্যানেল। যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আজকে আমরা আলোচনা করব কর্কট রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন 2026-এর এই আগস্ট মাস আপনার জন্য কতটা ভালো যাবে, কতটা খারাপ যাবে এবং এর জন্য কী করলে আপনি ভালো পাবেন, ভালো থাকতে পারবেন, সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথম, কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সময়টা একটু শরীরের ক্ষেত্রে সমস্যার ইঙ্গিত রয়েছে। শরীর স্বাস্থ্য খুব ভালো যাবে না এবং এই মাসের ঠিক মিডিল দিকে অর্থাৎ 10 থেকে 15 তারিখ পর্যন্ত এই সময়টা একটু জটিলতার জায়গা রয়েছে। কিন্তু শরীর ভালো না গেলেও কিছু অ্যাচিভমেন্ট রয়েছে খুব ভালো, এবং এই সময় কিছু যোগ তৈরি হচ্ছে আপনার রাশির ওপরে, যেটা আপনার জন্য খুবই শুভকর। এটা তো বলবোই, তার সঙ্গে সঙ্গে বলি যে মায়ের শরীরের দিকে অবশ্যই নজর দেবেন, মা এবং বাবার। যদি তাদের ক্ষেত্রে কোনো পুরনো কোনো রোগ থাকে তাহলে সেইটা কিন্তু বাড়তে পারে। এর জন্য উপযুক্ত ডাক্তারি পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন। এটা কিন্তু কর্কট রাশি যারা জাতক জাতিকার তাদের জন্য বললাম। অর্থপ্রাপ্তির ক্ষেত্রে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, হঠাৎ অর্থপ্রাপ্তি রয়েছে, লটারি প্রাপ্তির পর্যন্ত যোগ রয়েছে। কিন্তু আপনার মধ্যে দেখবেন যে একটা কানেকশান পাচ্ছে, যেটা দেখবেন পরিচিত যারা মানুষ রয়েছে, পরিচিত মানুষের সঙ্গে হঠাৎ করে বাদ বিবাদে জড়িয়ে যেতে পারেন। কারণ আপনি দেখবেন যে মানুষগুলোর সঙ্গে আপনি মিশতেন বা যোগাযোগ ছিল বা যার সঙ্গে সম্পর্ক ছিল, সে কোনো না কোনো কারণে আপনাকে বিগত দিনের ভুল বুঝিয়েছে বা কোনো ক্ষেত্রে আপনাকে কিন্তু অসত্য কথাবার্তা বলেছে, যেটা বলা হয় এক কথায়। এবং সেটা আপনি যখন জানতে পারবেন, সেটা আপনার সেই সম্পর্কটা দেখবেন আপনি বিচ্ছেদের জায়গা চলে আসবে এবং কাউকে দেখবেন এই সময় বিশ্বাসের জায়গায় আনতে পারছেন না। এটা কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের এই মাসটা বিশেষ করে রয়েছে। সেজন্য সাবধানতা অবশ্যই অবলম্বন করবেন, নিজেকে সতর্কভাবে চলবেন, কেয়ারফুলি চলুন। আর তার সঙ্গে সঙ্গে বলবো, হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, অর্থ লটারি প্রাপ্তি পর্যন্ত রয়েছে কর্কট রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে, এবং অন্যের সম্পত্তি পাওয়ার যোগ রয়েছে কর্কট রাশির জাতক জাতিকাদের। বাড়ি ঘরের বিক্রির যোগ রয়েছে, যেটা আপনি হয়তো মনস্থির করেছেন বিক্রি করবেন, তাহলে তার যোগ রয়েছে। এবং আপনি সম্পত্তি কিনতেও পারেন, নতুন কোনো সম্পত্তি কেনারও যোগ রয়েছে। অর্থাৎ এই সম্পত্তি বিষয়টা নিয়ে কিন্তু একটা কানেকশন আপনার ক্ষেত্রে শুভ জায়গায় রয়েছে যারা কর্কট রাশির জাতক জাতিকার রয়েছেন। যারা চাকরি করছেন, চাকরি ক্ষেত্রে প্রমোশনের যোগ রয়েছে। এক কথায় বললে প্রমোশনের যোগ রয়েছে। কর্মক্ষেত্রের উন্নতি, সঙ্গে সঙ্গে আপনার কর্মের পরিধি বৃদ্ধি পাবে এবং কর্মস্থানগত পরিবর্তন হতে পারে, সেটা একটা কানেকশান রয়েছে। এটা কিন্তু আপনার জন্য শুভ। এবং প্রমোশন এবং স্যালারি ইনক্রিমেন্ট, এগুলো নর্মালি যেগুলো হয় সেগুলো আপনি পাবেন। এবং এর সঙ্গে সঙ্গে যারা ব্যবসা বাণিজ্য করছেন, ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনার খারাপ নেই, ভালো ব্যবসায়িক উন্নতিও রয়েছে কর্কট রাশির জাতক জাতিকাদের। শুধু শরীরের দিকে নজর দিন, ব্যবসার জায়গাটা ভালো। ব্যবসা যদি আপনি পার্টনারশিপ ব্যবসা করেন, সেক্ষেত্রেও কিন্তু এই মুহূর্তে আপনার ভালো রয়েছে। এবং বিভিন্ন সূত্র ধরে দেখবেন যোগাযোগগুলো আসছে ব্যবসা সংক্রান্ত বিষয়, ইম্পোর্ট এক্সপোর্ট রিলেটেড বিজনেসের জায়গা ভালো রয়েছে। এটা এই মুহূর্তে কর্কট রাশির জাতক জাতিকাদের রয়েছে, সুযোগগুলো পাবেন, কাজে লাগাবেন। এবং তার সঙ্গে সঙ্গে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা স্টুডেন্ট রয়েছে, স্টুডেন্টদের ক্ষেত্রে পড়াশোনার জায়গার খুব খারাপ নেই, পড়াশোনার জায়গা ভালো রয়েছে। তারা হায়ার স্টাডির জন্য বিদেশ পর্যন্ত যেতে পারে বা জন্মস্থান থেকে দূরবর্তী জায়গায় যেতে পারে। কম্পিটিটিভ এক্সামে চান্স পাওয়ার যোগ রয়েছে, খুব ভালো কানেকশান রয়েছে। এটা কিন্তু স্টুডেন্টদের বললাম। আর তার সঙ্গে সঙ্গে কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষ করে যারা চাকরির জন্য চেষ্টা করছেন, হঠাৎ চাকরি প্রাপ্তির যোগ রয়েছে, চাকরি পেয়ে যাবেন, সেটার কানেকশান রয়েছে। এবং এই চাকরি কিন্তু আপনার জন্মস্থান থেকে দূরবর্তী জায়গায় হওয়ার যোগ রয়েছে। এটা কর্কট রাশির জাতক জাতিকাদের কানেকশান রয়েছে। কর্কট রাশির জাতক জাতিকাদের দাম্পত্য জীবনে কিন্তু একটু চরম অশান্তির জায়গা রয়েছে। শ্বশুর বাড়ির রিলেটিভরা আপনাকে সাথ দেবে না, এই সময় একটু সমস্যার ইঙ্গিত দিচ্ছে। শ্বশুর বাড়ির রিলেটিভ দ্বারা আপনি সমস্যায় পড়তে পারেন, এটা কর্কট রাশির জাতক জাতিকাদের কিন্তু আছে। এবং কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আরেকটা জায়গা বিশেষ করে কানেকশান রয়েছে, যে দাম্পত্য জীবনে দেখবেন যে হঠাৎ করে যেন
একটা একটু বেসামাল জায়গা রয়েছে, মানে অ্যাডজাস্টমেন্টের ক্ষেত্রে সমস্যা রয়েছে, মাঝে মধ্যে মাথা গরম হয়ে যাবে এবং কখনো কখনো আপনি আপনার লাইফ পার্টনারের কিন্তু সঙ্গে সম্পর্কের জায়গায় ভীষণভাবে কিন্তু বাধা প্রাপ্তি পাবেন, অর্থাৎ সম্পর্কের ক্ষেত্রে কোনো না কোনো ক্ষেত্রে তিনি কোনো তৃতীয় ব্যক্তির দ্বারা কিন্তু তিনি আপনাদের অর্থাৎ আপনাদের লাইফে কোনো তৃতীয় ব্যক্তির দ্বারা সম্পর্কের সমস্যা তৈরি হওয়ার যোগ রয়েছে, মেন কথা আগস্ট মাস। এবং যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন কর্কট রাশি, এই সময় কিন্তু জটিল কোনো আইনি জটিলতার মধ্যে জড়িয়ে যাবেন এবং তার কারণে আপনি আপনার ব্যবসা বাণিজ্য, আপনার কর্মক্ষেত্র জটিল জায়গা তৈরি হবে এবং উটকো ঝামেলার মধ্যে জড়িয়ে যাবেন, আইনি সমস্যা, পুলিশি হেফাজত পর্যন্ত চলে যেতে পারেন কর্কট রাশি জাতক জাতিকারা। এবং আপনার কিন্তু লাইফ পার্টনার দ্বারাও কিন্তু আপনি আইনি জটিলতার মধ্যে পৌঁছাতে পারেন বা যেতে পারেন, সেটাও কিন্তু ইঙ্গিত দিচ্ছে কর্কট রাশির জাতক জাতিকাদের এই আগস্ট মাস খুব কেয়ারফুলি চলুন। আর কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আরেকটা জায়গা বিশেষ করে দিচ্ছে কথা বলার জায়গা, অর্থাৎ আপনি হয়তো মানুষের সঙ্গে এমনভাবে কথা বলছেন বা এই সময়টা আপনার ক্ষেত্রে এমন কিছু জটিলতা রয়েছে, আপনি পাগল পর্যন্ত হয়ে যেতে পারেন, কখনো কখনো আপনার মাথায় কোনো কাজ করবে না, এরকম জটিলতার মধ্যে চলে যেতে পারেন, প্রচণ্ড মাথা গরম হয়ে যাবে, জেদ কাজ করবে আপনার এবং আপনার সম্পর্কগুলো একের পর এক নষ্ট হতে দেখবেন। এটা কিন্তু রয়েছে কর্কট রাশির জাতক জাতিকাদের। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কোনো গুপ্ত প্রয়োগে আপনি খুব জটিল সমস্যায় জড়িয়ে যেতে পারেন, সেটা কিন্তু খুব কেয়ারফুলি চলুন কর্কট রাশির। এবং কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আরেকটা জায়গা সম্পত্তি কেনা বেচার জায়গা রয়েছে, কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু অর্থ প্রাপ্তি হলেও অর্থ লসের জায়গাও কিন্তু ভীষণভাবে রয়েছে। আপনি সর্বক্ষেত্রে দেখবেন যে লসটা বেশি হয়ে যাচ্ছে, পাবেন কিন্তু রাখতে পারবেন না, এটা আপনার কানেকশন রয়েছে। দেখবেন আপনার হাত এবং পা মাঝে মাঝে খুব ড্রাই হয়ে যাবে এবং আপনি আপনার শরীরও দেখবেন যে কোনো কোনো সময় খুব খিটখিটে আর চলে আসছে, এটা কিন্তু আপনার নেগেটিভ ভাইব্রেশন কাজ করছে কর্কট রাশির শারীরিক জায়গা থেকে। এবং এই কর্কট রাশির জাতক জাতিকাদের ভ্রমণের যোগ রয়েছে, কিন্তু ভ্রমণের ক্ষেত্রে জটিলতা রয়েছে আপনার, এটা মাথায় রাখুন। শত্রুতা রয়েছে, শত্রুর দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন কর্কট রাশি, এবং সেই জন্য খুব সতর্কভাবে চলবেন। এবং নিজের মানুষ দ্বারাও ক্ষতিগ্রস্ত হওয়ার যোগ রয়েছে, বিশেষ করে কর্কট রাশির জাতক জাতিকাদের। এইগুলোই বিশেষ করে রয়েছে কর্কট রাশি। এবং কর্কট রাশির যেটা করণীয় সেটা হচ্ছে প্রত্যেক দিন সকালবেলা স্নান করার পর কিন্তু আপনি হাতে অল্প পরিমাণে আপনি যদি পারেন কোনো পুজো পাঠ যদি করেন, তাহলে আপনি কর্পূরদানি নিয়ে আপনি সেটা সেই আপনি যে দেবতাকে পুজো করছেন সেই দেবতাকে কিন্তু আরতি করবেন, এটা আপনার জন্য ভালো। আর যদি সেটা না করেন তাহলে অল্প পরিমাণে আপনি যে পারফিউমটা ইউজ করেন সেই পারফিউমটা আপনি আপনার বাঁ হাতের ঠিক এই রকম জায়গায় এটাকে লাগাবেন, লাগিয়ে আপনি স্নানের পর ওই নির্দিষ্ট জায়গায় লাগিয়ে আপনি কিছুক্ষণ রেখে দেবেন বা যতটা পারবেন ওটা রেখে দেবেন, প্রত্যেক দিন ওই জায়গাটায় রাখবেন, ওইভাবে আপনি করুন, দেখবেন কিছুটা ভালো ফল পাবেন। কিন্তু আপনার উপর শত্রুতার যে সমস্যা রয়েছে, যেটা আপনার নিজের কারণে হচ্ছে, সেটা কিন্তু নিজেকে সতর্ক থাকুন, না হলে আপনি আপনার সম্পত্তির থেকে আরম্ভ করে, আপনার অর্থ থেকে আরম্ভ করে, আপনার সংসার থেকে আরম্ভ করে সব নষ্ট হয়ে যাবে, শেষ সর্বশান্ত পর্যন্ত হয়ে যেতে পারেন। আমি বারবার বলি যে জন্মছকের কানেকশান, গ্রহ নক্ষত্রের অবস্থান এবং নির্দিষ্ট রাশি এবং নির্দিষ্ট গ্রহগুলোর নক্ষত্রগত কানেকশান আমাদের জীবনের ফল দেয়। সেই জন্য এক একটা জাতক জাতিকার এক এক ধরনের কানেকশান পাই। সেই জন্য দেখবেন যে কোনো কোনো মানুষ তারা জীবনে অনেক পরিশ্রম করেও সেই জীবনে উন্নতি করতে পারে না, কোনো কোনো মানুষ অল্প পরিশ্রমে জীবনে সফলতা পায়, আবার কখনো কখনো কোনো কোনো মানুষ শত্রুর দ্বারা সর্বশান্ত পর্যন্ত হয়ে যায়। সেই জন্য আপনার জন্মছকটা কোন জায়গায় আছে, কিভাবে রয়েছে,
তাদের অবস্থান কি দশা অন্তর্দশা সেটা অবশ্যই বিচার্য বিষয়ের কানেকশান রয়েছে। সেই জন্য আমি বারবার বলি, সমস্যা থাকলে সমস্যার সমাধানও রয়েছে। প্রতিকার প্রতিবিধান সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে। সেই জন্য যদি মনে করেন যোগাযোগ করবেন, নিচের বুকিং নাম্বার রয়েছে, এই বুকিং নাম্বারে ফোন করে জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময়ে বসি, এবং সেই অনুযায়ী যোগাযোগ করতে পারেন। সকলে খুব ভালো থাকবেন। আজকে যে আলোচনা করলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে বলবেন না। আর যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি তাদের উদ্দেশ্য বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। সকলে ভালো থাকুন। নমস্কার।